মিষ্টি কিন্তু স্বাদে তেতো, এও কি সম্ভব? হ্যাঁ, এইরকমই মিষ্টি বানিয়ে আসছেন হুগলির কোন্নগরের হাতে গোনা কিছু মিষ্টি বিক্রেতারা। এই তেতো স্বাদের মিষ্টি কোন্নগরের খুবই প্রাচীন মিষ্টান্নগুলির মধ্যে অন্যতম একটি। এই মিষ্টি তৈরি হয় তিল থেকে। সাদা তিলের তৈরি এই মিষ্টির নাম তিলকুটো। খুবই প্রাচীন এক মিষ্টি হলেও রাজ্যের মধ্যে কোন্নগর ছাড়া আর কোথাও তৈরি হয় না এই মিষ্টি। কিভাবে তৈরি হয় এই তিলকুটো? তিলকুটো সন্দেশ তৈরির জন্য প্রয়োজন হয় সাদা তিলের। প্রথমে সাদা তিলকে ভালো করে জলে ভিজিয়ে তাকে ছেঁকে নেওয়া হয়। তারপর সেই তিলকে নিয়ে আসা হয় গরম কড়াইতে। কড়াইয়ের মধ্যে গরম আঁচে ভালো করে সেটিকে ভিজিয়ে নেওয়া হয়। এরপর চিনির পাক তৈরি করে তার মধ্যে তিল দিয়ে ভালো করে সন্দেশের পাক তৈরি হয়। সন্দেশের পাক তৈরি হয়ে গেলে তাকে হাত দিয়ে ভালো করে মেখে সেটিকে মসৃণ করে ফেলা হয়। পাক তৈরি হয়ে গেলে তারপর কারিগররা তাদের নিপুণ হাতের কারসাজিতে তৈরি করেন এই বিশেষ ধরনের মিষ্টি। এই বিষয়ে মিষ্টি নির্মাতা অনিল নন্দী জানিয়েছেন, এই মিষ্টির রেসিপি তিনি জেনেছেন বংশ পরম্পরায়। তার বাবা মনীন্দ্রনাথ নন্দী এই মিষ্টি বানাতেন। বর্তমানে এই মিষ্টির চাহিদা পুরাতন বয়স্ক মানুষদের মধ্যে বেশি। তবে নতুন প্রজন্মের মধ্যেও এখন এই দ্বিতীয় স্বাদের তালকুটো মিষ্টির চাহিদা বাড়ছে ব্যাপক আকারে। তিলের তেলও হয়, কিন্তু এই তিলটা হচ্ছে আলাদা। সাদা তিল দিয়ে এটা ভিজিয়ে চিনি ফাইল করে এটা একটা মিষ্টি তৈরি করা হয়। এটা শুধু কোন্নগরেই একমাত্র পাওয়া যায়। এটার নাম হচ্ছে তিলকুটো। মানে এই মিষ্টি কি কোন্নগরের বাইরে আর কোথাও কি কোনো জায়গায় তৈরি হয় না? না, কোন্নগরের বাইরে কোথাও তৈরি হয় না, একমাত্র কোন্নগরেই হয়। আর কোন্নগরেই লোক এসে চায়, বাইরে থেকেও লোক আসে, এসে বলে কোন্নগরের তিলকুটো যেটা সেটা দাও। মানে মিষ্টি ইউজুয়ালি তো আমরা মিষ্টি দেখেছি, সুগার ফ্রি মিষ্টি দেখেছি, কিন্তু তেতো স্বাদের মিষ্টি তো এর আগে কখনো দেখা যায়নি। এটা কি আর কোথাও দেখা যায় না? না, কোথাও নেই, কোন্নগর ছাড়া কোথাও নেই। কত বছর ধরে তৈরি করছেন আপনারা এই মিষ্টি? আমাদের দোকানটা হচ্ছে 1976 সাল থেকে, তারপর থেকে হয়ে আসছে। কিন্তু এটা আরও আগে থাকতে হতো, আরও 100 বছর আগে থাকতে হতো। সেটা অন্য অন্য দোকানে। মানে সেটা কি শুধুমাত্র এখানেই তৈরি হতো? শুধু কোন্নগরেই তৈরি হতো। কি নাম আপনার? আমার নাম অনিল নন্দী, আমার বাবার নাম লেট মনীন্দ্রনাথ নন্দী। মানে এই রেসিপিটা কার থেকে পাওয়া? এটাই কোন্নগরে ওই বাবাই একমাত্র বলতে পারেন। আচ্ছা, যখন দোকান করেছিল আমরা তো খুব ছোটই ছিলাম। প্রসঙ্গত, তিলের মিষ্টি তৈরি বাংলার খুব প্রাচীন রেসিপি। বাণিজ্যিক রূপে এই মিষ্টি অন্য কোথাও তৈরি না হলেও আগেকার দিনে বাড়ির মা ঠাকুমারা এই মিষ্টি বাড়ির লক্ষ্মী পুজো ও অন্যান্য পুজো পার্বণে তৈরি করতেন। তবে কালের নিয়মে সবই হারিয়ে যেতে বসেছে, কিন্তু প্রাচীন ঐতিহ্যকে মাথায় রেখে কোন্নগরের হাতে গোনা কিছু দোকানে এখনও তৈরি হয় তিলকুটো মিষ্টি। হুগলি থেকে সোমনাথ ঘোষের রিপোর্ট, ট্রাইব টিভি।